আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লিপস টোফেলের মডিফায়ার অংশটি নিয়ে আলোচনা করব। এখানে মডিফায়ার সম্পর্কে বলা হয়েছে, আ মডিফায়ার টেলস দ্য টাইম, প্লেস অর ম্যানার অফ দ্য অ্যাকশন। অর্থাৎ মডিফায়ার সাধারণত টাইম, প্লেস অথবা ম্যানারকে বোঝায়। এই সেন্টেন্সটি দ্বারা আমরা মডিফায়ারের প্রকারভেদ সম্পর্কে জানতে পারি। এই বইটিতে মডিফায়ার সাধারণত 3 প্রকার দেখানো হয়েছে। নাম্বার 1 মডিফায়ার অফ ম্যানার, নাম্বার 2 মডিফায়ার অফ প্লেস এবং নাম্বার 3 মডিফায়ার অফ টাইম। হাউ দ্বারা কোশ্চেন করার ফলে যে অ্যান্সার পাওয়া যাবে সেটি মূলত মডিফায়ার অফ ম্যানার। অন্যদিকে হোয়ার দ্বারা কোশ্চেন করার ফলে যে অ্যান্সার পাওয়া যায় সেটি মূলত মডিফায়ার অফ প্লেস এবং হোয়েন দ্বারা কোশ্চেন করার ফলে যে অ্যান্সার পাওয়া যায় সেটি মডিফায়ার অফ টাইম। এরপরে বলা হয়েছে, ভেরি অফেন ইট ইজ আ প্রিপজিশনাল ফ্রেজ। অর্থাৎ মডিফায়ার একটি প্রিপজিশনাল ফ্রেজও হতে পারে। আ প্রিপজিশনাল ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট বিগিনস উইথ আ প্রিপজিশন অ্যান্ড এন্ডস উইথ আ নাউন। এখানে প্রিপজিশনাল ফ্রেজের একটি সংজ্ঞা দেওয়া হয়েছে। প্রিপজিশনাল ফ্রেজের সংজ্ঞাতে বলা হয়েছে, একটি প্রিপজিশনাল ফ্রেজের শুরু হবে একটি প্রিপজিশন দ্বারা এবং শেষ হবে একটি নাউন দ্বারা। অর্থাৎ প্রিপজিশনাল ফ্রেজ হতে গেলে তার শুরুতে অবশ্যই একটি প্রিপজিশন থাকবে এবং তার শেষটি হবে নাউন দ্বারা। নোট, আ মডিফায়ার অফ টাইম ইউজুয়ালি কামস লাস্ট ইফ মোর দ্যান ওয়ান মডিফায়ার ইজ প্রেজেন্ট। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে, যদি একটি সেন্টেন্সে একাধিক মডিফায়ার উপস্থিত থাকে সেক্ষেত্রে মডিফায়ার অফ টাইম সাধারণত সেন্টেন্সের শেষে বসে। এখানে বলে রাখা প্রয়োজন, আমরা ইতিমধ্যে জেনেছি মডিফায়ার সাধারণত 3 প্রকার: মডিফায়ার অফ টাইম, মডিফায়ার অফ প্লেস অথবা মডিফায়ার অফ ম্যানার। এখন একটি সেন্টেন্সে এই 3 ধরনের মডিফায়ার উপস্থিত থাকতে পারে। যদি একটি সেন্টেন্সে এই 3 ধরনের মডিফায়ার উপস্থিত থাকে তবে সেক্ষেত্রে একটি সিকোয়েন্স বজায় রেখে মডিফায়ারগুলোকে বসাতে হয়। সেক্ষেত্রে মডিফায়ার অফ ম্যানার প্রথমে বসে এবং তারপরে বসে মডিফায়ার অফ প্লেস এবং সবার শেষে বসে মডিফায়ার অফ টাইম। এই সিকোয়েন্স অনুযায়ী মডিফায়ারগুলোকে বসাতে হয়। এখানে কিছু প্রিপজিশনাল ফ্রেজের এক্সাম্পল দেওয়া রয়েছে, লক্ষ্য করো। ইন দ্য মর্নিং, এটি একটি প্রিপজিশনাল ফ্রেজ। কেননা আমরা প্রিপজিশনাল ফ্রেজে জেনেছি একটি প্রিপজিশনাল ফ্রেজের শুরুতে থাকবে প্রিপজিশন এবং প্রিপজিশনাল ফ্রেজের শেষটি হবে নাউন দ্বারা। এই ফ্রেজের শুরুতে রয়েছে ইন, যেটি একটি প্রিপজিশন, এবং শেষে রয়েছে মর্নিং, যেটি একটি নাউন। ঠিক একইভাবে অ্যাট দ্য ইউনিভার্সিটি, এই ফ্রেজের অ্যাট একটি প্রিপজিশন এবং ইউনিভার্সিটি একটি নাউন, অর্থাৎ এটি একটি প্রিপজিশনাল ফ্রেজ। এবং শেষে রয়েছে অন দ্য টেবল। অন দ্য টেবল এই ফ্রেজের অন একটি প্রিপজিশন এবং টেবল একটি নাউন, সো এটিও একটি প্রিপজিশনাল ফ্রেজ। এরপরে বলা হয়েছে, আ মডিফায়ার ক্যান অলসো বি অ্যান অ্যাডভার্ব অর অ্যান অ্যাডভার্বাল ফ্রেজ। অর্থাৎ মডিফায়ার শুধুমাত্র প্রিপজিশনাল ফ্রেজ হবে এমনটা না, মডিফায়ার হতে পারে একটি অ্যাডভার্ব অথবা একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে কিছু অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজের এক্সাম্পল দেওয়া রয়েছে, যেমন লাস্ট নাইট, হারিডলি, নেক্সট ইয়ার, আউটডোর্স, ইয়েস্টারডে, অ্যাটসেট্রা। নোট, এভরি সেন্টেন্স ডাজ নট রিকোয়ার আ মডিফায়ার। এখানে বলা হয়েছে মডিফায়ার ছাড়াও মূলত সেন্টেন্স গঠন করা সম্ভব। আমরা সাবজেক্ট এবং ভার্ব পড়ার সময় জেনেছি কোনো সেন্টেন্সই সাবজেক্ট অথবা ভার্ব ছাড়া গঠন করা সম্ভব না, কিন্তু মডিফায়ারের ক্ষেত্রে তা সম্পূর্ণই ভিন্ন, অর্থাৎ মডিফায়ার ছাড়াও একটি সেন্টেন্স গঠন করা সম্ভব। আ মডিফায়ার অ্যান্সার দ্য কোয়েশ্চেন হোয়েন, হোয়ার আর হাউ। আমরা ইতিমধ্যে জেনেছি হোয়েন, হোয়ার আর হাউ দ্বারা কোশ্চেন করার ফলে যে অ্যান্সার পাওয়া যায় সেগুলোই মূলত মডিফায়ার। সেক্ষেত্রে হোয়েন দ্বারা কোশ্চেন করার ফলে যে অ্যান্সার পাওয়া যায় সেটি হচ্ছে মডিফায়ার অফ টাইম। হোয়ার দ্বারা কোশ্চেন করার ফলে যে অ্যান্সার পাওয়া যায় সেটি হচ্ছে মডিফায়ার অফ প্লেস এবং হাউ দ্বারা কোশ্চেন করার ফলে যে অ্যান্সার পাওয়া যায় সেটি হচ্ছে মডিফায়ার অফ ম্যানার। এখানে কিছু মডিফায়ারের এক্সাম্পল দেওয়া রয়েছে, লক্ষ্য করো। জন বট আ বুক অ্যাট দ্য বুক স্টোর।
এই সেন্টেন্সের জন একটি সাবজেক্ট, বট একটি ভার্ব, আ বুক একটি অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট এবং অ্যাট দ্য বুক স্টোর এটি একটি মডিফায়ার। এখানে বলে রাখা প্রয়োজন, মডিফায়ার সাধারণত, সব সময় না, তবে সাধারণত অবজেক্ট কিংবা কমপ্লিমেন্টের পরে বসে। এটি মনে রাখতে হবে যে মডিফায়ার সাধারণত অবজেক্ট কিংবা কমপ্লিমেন্টের পরে বসে। এখানে লক্ষ্য করো, জন একটি সাবজেক্ট, বট একটি ভার্ব এবং আ বুক একটি অবজেক্ট। আমি বলেছি অবজেক্টের পরে যেহেতু মডিফায়ার বসে, তার মানে আ বুকের পরে রয়েছে অ্যাট দ্য বুক স্টোর, অর্থাৎ অ্যাট দ্য বুক স্টোর একটি মডিফায়ার। এখন এটি কীরকম মডিফায়ার সেটি চিনতে হলে আমাদেরকে কোয়েশ্চেন করতে হবে। এখানে কোয়েশ্চেন করা হয়েছে হোয়ার ডিড জন বাই আ বুক, অর্থাৎ হোয়ার দ্বারা কোয়েশ্চেন করা হয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি হোয়ার দ্বারা কোয়েশ্চেন করার ফলে যে অ্যান্সার পাওয়া যায় সেটি মূলত মডিফায়ার অফ প্লেস, অর্থাৎ অ্যাট দ্য বুক স্টোর এটি একটি মডিফায়ার অফ প্লেস। ঠিক একইভাবে জিল ওয়াজ সুইমিং ইন দ্য পুল ইয়েস্টারডে, এই সেন্টেন্সে জিল একটি সাবজেক্ট, ওয়াজ সুইমিং একটি ভার্ব, ইন দ্য পুল একটি মডিফায়ার এবং ইয়েস্টারডেও একটি মডিফায়ার, অর্থাৎ এই সেন্টেন্সে দুইটি মডিফায়ার ব্যবহার করা হয়েছে। এখানে ইন দ্য পুলকে কোশ্চেন করা হয়েছে হোয়ার দ্বারা, হোয়ার ওয়াজ জিল সুইমিং, অ্যান্সারটি ইন দি পুল, সেজন্যই মূলত এটি একটি মডিফায়ার অফ প্লেস, কেননা আমরা জানি হোয়ার দ্বারা কোশ্চেন করার ফলে যে অ্যান্সার পাওয়া যায় সেটি হচ্ছে মডিফায়ার অফ প্লেস। এবং ইয়েস্টারডেকে কোশ্চেন করা হয়েছে হোয়েন ওয়াজ জিল সুইমিং, হোয়েন দ্বারা, আমরা জানি হোয়েন দ্বারা কোশ্চেন করার ফলে যে অ্যান্সার পাওয়া যায় সেটি হচ্ছে মডিফায়ার অফ টাইম। এখানে লক্ষণীয়, এই সেন্টেন্সে যেহেতু একাধিক মডিফায়ার রয়েছে সেহেতু মডিফায়ার অফ টাইম সেটি সেন্টেন্সের সবার শেষে বসবে। আমরা এই জিনিসটি ইতিমধ্যে জেনেছি যে মডিফায়ার অফ টাইম সাধারণত সেন্টেন্সের শেষে বসে। এখানে আরও কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, লক্ষ্য করো, হি ওয়াজ ড্রাইভিং ভেরি ফাস্ট, এখানে কোশ্চেন করা হয়েছে হাউ দ্বারা, হাউ ওয়াজ হি ড্রাইভিং। যেহেতু এখানে হাউ দ্বারা কোশ্চেন করা হয়েছে, আমরা ইতিমধ্যে জেনেছি হাউ দ্বারা কোশ্চেন করার ফলে যে অ্যান্সার পাওয়া যাবে সেটি মূলত মডিফায়ার অফ ম্যানার, অর্থাৎ এখানে ভেরি ফাস্ট একটি মডিফায়ার অফ ম্যানার। এরপরে রয়েছে দ্য মিল্ক ইজ ইন দ্য রেফ্রিজারেটর, এখানে কোশ্চেন করা হয়েছে হোয়ার দ্বারা, আর হোয়ার দ্বারা কোশ্চেন করার ফলে যে অ্যান্সার পাওয়া যায় সেটি হবে মডিফায়ার অফ প্লেস। এই সেন্টেন্সে এটি একটি প্রিপজিশনাল ফ্রেজও বটে। আমি আবারও এই জিনিসটি মেনশন করছি যে প্রিপজিশনাল ফ্রেজের শুরুটা হবে প্রিপজিশন দ্বারা এবং শেষটা হবে নাউন দ্বারা। এই ফ্রেজের ইন একটি প্রিপজিশন এবং রেফ্রিজারেটর একটি নাউন, দ্যাটস ওয়াই এটি একটি প্রিপজিশনাল ফ্রেজ। একইভাবে লক্ষ্য করো, শি ড্রপ দ্য কার অন মেইন স্ট্রিট, এখানে কোশ্চেন করা হয়েছে হোয়ার দ্বারা, আর হোয়ার দ্বারা কোশ্চেন করলেই যে সেটি মডিফায়ার অফ প্লেস হবে এটি আমরা ইতিমধ্যে জেনেছি, অর্থাৎ অন মেইন স্ট্রিট এটি একটি মডিফায়ার অফ প্লেস। এরপরে রয়েছে উই এইট ডিনার অ্যাট 7 o'clock, এখানে অ্যাট 7 o'clock যেহেতু সময়কে বোঝায় সেজন্য এটি মডিফায়ার অফ টাইম। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি নোট দেওয়া রয়েছে, দ্য মডিফায়ার নর্মালি ফলোজ দ্য কমপ্লিমেন্ট বাট নট অলওয়েজ। আমি এই কথাটি ইতিপূর্বেই মেনশন করেছি যে মডিফায়ার সাধারণত কমপ্লিমেন্ট অথবা অবজেক্টের পরে বসে, অর্থাৎ কমপ্লিমেন্ট অথবা অবজেক্টকে ফলো করে, কিন্তু সেটি সবসময় না, সাধারণত। However, the modifier, especially when it is a prepositional phrase, usually cannot separate the verb and the complement. এখানে বলা হয়েছে মডিফায়ার যেটি একটি প্রিপজিশনাল ফ্রেজ সেটি মূলত ভার্ব এবং কমপ্লিমেন্টকে আলাদা করতে পারে না, অর্থাৎ প্রিপজিশনাল ফ্রেজ দ্বারা যেসব মডিফায়ার গঠিত হয় সেসব মডিফায়ার অবশ্যই কমপ্লিমেন্ট অথবা অবজেক্টের পরে বসবে। এখানে লক্ষ্য করো, শি ড্রপ অন দ্য স্ট্রিট দ্য কার, এটি একটি ইনকারেক্ট সেন্টেন্স, কেননা এই সেন্টেন্সের মডিফায়ার হচ্ছে অন দ্য স্ট্রিট। এখানে অন দ্য স্ট্রিট একটি প্রিপজিশনাল ফ্রেজ, কেননা এখানে অন একটি প্রিপজিশন এবং স্ট্রিট একটি নাউন, অর্থাৎ এটি একটি প্রিপজিশনাল ফ্রেজ। যখন কোনো মডিফায়ার এরকম প্রিপজিশনাল ফ্রেজ দ্বারা তৈরি হয় সেসব মডিফায়ার সাধারণত ভার্ব এবং কমপ্লিমেন্টের মাঝখানে বসে না, ভার্ব এবং কমপ্লিমেন্টের শেষে বসে। সেজন্যই এই সেন্টেন্সটি একটি ইনকারেক্ট সেন্টেন্স। এটার কারেক্ট সেন্টেন্স হচ্ছে
শি ড্রপ দ্য কার অন দ্য স্ট্রিট। এখানে অন দ্য স্ট্রিট একটি মডিফায়ার অফ প্লেস। যেহেতু এটি একটি প্রিপজিশনাল ফ্রেজ, সুতরাং এটি ভার্ব এবং কমপ্লিমেন্টের শেষে বসবে। ভার্ব এবং কমপ্লিমেন্টের মাঝখানে কখনোই বসতে পারবে না। এই ছিল আজকে মডিফায়ার অংশের আলোচনা। মডিফায়ার নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।